আজকের এই ভিডিওতে আমরা শিখে নেব এই ধরনের ভিজিটিং কার্ড আপনি খুব সহজেই ক্যানভা দিয়ে কিভাবে বানাবেন। ক্যানভা দিয়ে বানিয়ে আপনি নিজের ইচ্ছামতো প্রিন্ট আউট করতে পারবেন। এছাড়াও আপনি কিন্তু সরাসরি অনলাইনে এই ধরনের 3D করেও আপনি কিন্তু পাঠাতে পারবেন আপনার ক্লায়েন্টকে। খুব ইজি, খুব সহজে বানাবো ক্যানভা দিয়ে। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এই ধরনের ডিজাইন করার জন্য আমরা প্রথমত চলে আসবো canva.com-এ। আমাদের কাছে ঠিক এই ধরনের ইন্টারফেস শো হবে। তো আমরা যদি দেখি ডিজাইনটা আপনি যদি বানান এই ধরনের ডিজাইন, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে নিজেদের নাম লিখেছে। আপনি চাইলে আপনার ব্র্যান্ডের নাম লিখতে পারেন। এখানে আপনার ব্র্যান্ডের ডিটেলস, এখানে আপনার ব্র্যান্ডের অ্যাড্রেস, এখানে নাম্বার, সমস্ত কিছু দিতে পারেন। এইখানেও দেখুন আপনি ব্র্যান্ডের এখানে যদি চান লোগো দিতে পারেন, যেমন আমি এখানে ইউজ করেছি ফটো। এইখানে আপনি ব্র্যান্ডের নাম, এখানে আপনার ব্র্যান্ডের ডিটেলস, এখানে ব্র্যান্ডের লোকেশান, নাম্বার, ইমেল, ওয়েবসাইট, সমস্ত কিছু। তো এইভাবে কিন্তু আমরা খুব ইজিলি প্রফেশনালভাবে কিন্তু বানিয়ে নিতে পারবো এবং সেটাকে কিন্তু আমরা 3D লুকস দিতে পারবো যদি আমরা মকআপ ইউজ করি। আর প্রিন্ট আউটও করতে পারবো খুব ইজিলি। চলুন আমরা কীভাবে বানাবো আগে সেটা জেনে নিই। তো বানানোর জন্য সিম্পলি আমরা চলে আসবো ক্যানভাতে আসার পর আমরা যদি দেখি এই ডিজাইনটা আমাদের করার জন্য কি কি করতে হবে। প্রথমত আমাদের এই ডিজাইনটা করার জন্য পেজের সাইজ নিতে হবে 1300x820, ব্যাকগ্রাউন্ড নিতে হবে, কর্নার রাউন্ডিং, টেক্সট আছে, আপনি যদি ফটো ইউজ করতে চান ফটো, যদি আপনি আইকন ইউজ করতে চান আইকন, এইগুলো কিন্তু আমাদের লাগবে। ওকে, তো সিম্পলি আমরা যখনই ক্যানভাতে আসবো আমরা কি করব, প্রথমত আমাদের পেজের সাইজ 1300x820 কিন্তু পিক্সেল নিতে হবে। তার জন্য আমরা সিম্পলি ক্রিয়েট যে অপশান আছে ক্যানভাতে আসার পর লেফট সাইডে উপরে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনি পাবেন বাম দিকে দেখবেন এখানে অপশান পাবেন কাস্টম সাইজ। এই কাস্টম সাইজে জাস্ট ক্লিক করবেন। এখানে আপনারা 1300 দেবেন, 1300, আর হাইট দেবেন 820, অর্থাৎ উইথ দিলাম 1300 ডান দিক বাম দিক, আর উপর নিচে 820। আর এটা কিন্তু পিক্সেলের ইউনিট, কিন্তু আমরা পিক্সেলই রাখবো। সিম্পলি ক্রিয়েট নিউ ডিজাইনে আমরা ক্লিক করে দেবো। ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলে আমাদের কাছে কিন্তু সুন্দর একটা পেজ চলে এলো। দেখুন সুন্দর পেজ। তো পেজ যখনই আসবে আমাদের কাছে পেজ আসবে, আমরা পেজের ওপর ক্লিক করে পেজের কালারটা আমরা কি করে নেব, ব্ল্যাক করে নেব, একদম ডিপ ব্ল্যাক কিন্তু দিয়ে নেব। দেন কাজ হচ্ছে আমরা যদি শুধু ব্ল্যাক পেজ রাখি তাহলে কিন্তু বাজে লাগবে। আমরা একটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে আপনি চাইলে এলিমেন্টসে আসবেন। এখান থেকে আপনি চাইলে দেখতে পাচ্ছেন এখানে আমরা অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড যদি আপনি ইউজ করতে চান, এখানে সিম্পলি এলিমেন্টে এসে ABSTRACT ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন। অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেক ধরনের আসবে, দেখতে পেয়ে যাবেন প্রচুর ধরনের কিন্তু আপনাদের কাছে ব্যাকগ্রাউন্ড চলে আসবে। অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, এখানে গ্রাফিক্সে যদি অল করেন আপনারা কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড এখানে কিন্তু কালার আরও পেয়ে যাবেন, আপনারা ইউজ করতেন। বাট আমরা যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করেছি সেটা হচ্ছে স্ট্রাইপ মেশ ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, আমরা এইটা ইউজ করেছি, দেখুন STRIPED ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড না লিখলেও আপনি যদি স্ট্রাইপ মেশ লিখেন তাহলেই কিন্তু আপনার কাছে চলে আসবে। দেখবেন এই ধরনের স্ট্রাইপ টাইপের আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ইউজ করেছি। এইখানে আমরা যদি যাই, এখানে যদি অলে যাই আমরা অলে কিন্তু পাবো, অলে থেকেই কিন্তু আমরা পাবো। দেখুন এইখানে কিন্তু ফটো আপনার কাছে চলে আসবে। দেখুন এই ফটোজে আমরা অল যখনই ক্লিক করবো, এই যে আমরা কিন্তু এই স্ট্রাইপটা ইউজ করেছি। আমরা এটা কি করবো, একদম ধরে একদম ফুল স্ক্রিন বরাবর কিন্তু আমরা এটাকে বসিয়ে নেবো, একদম কোণ ধরে উপর নিচে ধরে। দেখুন একটু স্ট্রাইপ টাইপের আছে, দেখুন এই জায়গাটা ফোকাস করলে আপনি দেখতে পাবেন পুরো কিন্তু স্ট্রাইপ টাইপের আছে। এই স্ট্রাইপের যদি অপাসিটি আপনি কমাতে চান, একটু ট্রান্সপারেন্সি ক্লিক করে একটু কমিয়ে দেবেন। ঠিক আছে, আর যদি না কমাতে চান কমাতে দরকার নেই। ঠিক আছে, আমরা জাস্ট ইউজ করলাম। তারপরে আমরা যেটা ইউজ করেছি কর্নার আমরা ইউজ করেছি, একটু ভালো লাগার জন্য আমরা কি করেছি রাউন্ড কর্নার কিন্তু আমরা ইউজ করেছি। এলিমেন্টেই আসবো স্ট্রাইপ মেশ, আপনারা অনেক ধরনের ফটোস পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন, বাট আমি এটা ইউজ করেছি। দেন হচ্ছে আমাদের কর্নার ইউজ করার পালা, রাউন্ড কর্নার লিখে আপনারা জাস্ট এখানে এলিমেন্টসে এসে খুঁজবেন, প্রথমেই পেয়ে যাবেন গ্রাফিক্সে, সিম্পলি এটা দিয়ে দেবেন এবং কালারটা কিন্তু আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন। ঠিক আছে, এইখানে সিম্পলি আপনি কিন্তু কালারটা দিতে পারেন। এইখানে দেখবেন যে অলে ক্লিক করলে অনেক ধরনেরই আপনার কাছে গ্রাফিক চলে আসবে। রাউন্ড কর্নার
আপনি কিন্তু তার মধ্যে একটা কিন্তু সিলেকশান করে নেবেন যেটা আপনার পছন্দ হবে। তো আমি এটা যদি সিলেক্ট করি, এই সেকেন্ডটা আমি সিলেক্ট করলাম, 3-4 নম্বরে যেটা আছে দেখুন এটা, কারণ কালারটা এখানে দিতে পারবো, উপরেরটাই কালার দেওয়া যাচ্ছে না, তো সেই কারণে আমরা এটাকে সিলেক্ট করলাম এবং এর কালার আমি দিয়ে দিচ্ছি কি কালার, ইয়েলো কালারটা দিয়ে দেবো, ঠিক আছে। ইয়েলো কালার দিয়ে দিলাম, ব্ল্যাকের ওপর ইয়েলোটা একদম সুন্দর ফুটছে। এটাকে আমরা কি করব দেখুন, একটু আমি জুম আউট করছি, দেখুন আমাদের কিন্তু কর্নার রাউন্ডিং, আরও কর্নার রাউন্ডিং লিখলে আপনি পেয়ে যাবেন। যদি এখানে কর্নার রাউন্ডিং লেখেন আপনি কিন্তু অনেক ধরনের এলিমেন্ট পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের কর্নার রাউন্ডিংয়ের স্টাইল পাবেন, বাট আমার এটা ভালো লেগেছে আমি এটা দিচ্ছি, আপনার যেটা ভালো লাগবে দেবেন। তো এই কর্নারে দিলাম, তার জন্য কি আমাদের কিন্তু এটাও একটা চলে। এইখানে দেখুন ডুপ্লিকেটের অপশন পাবেন, এটাকে ডুপ্লিকেট করে আমরা নিচের দিকে এটা কিন্তু এই রোটেট অপশন পাচ্ছি, এটাকে ঘুরিয়ে নেব, ঠিক আছে, 180 ডিগ্রি একদম সুন্দর করে ঘুরিয়ে নেব। দেখবেন 180 ডিগ্রি কিন্তু আমরা এটাকে ঘুরিয়ে নেব, দেখুন একদম সুন্দর করে ডুপ্লিকেট করে বসিয়ে নেব। ওকে, এবার হচ্ছে আমরা এখানে মার্জিন পাবো। এই ফাইল থেকে আপনি যদি যান সেটিংসে, শো রুলার্স অ্যান্ড মার্জিন পাবেন, ফাইল সেটিংস শো রুলার্স অ্যান্ড মার্জিন, এটা কিন্তু পাবেন। এটাকে আপনারা কি করবেন, একদম মিডিল বরাবর টেনে বসিয়ে দেবেন, একদম মিডিল বরাবর রাখবেন। ডিজাইন করতে আপনাদের অনেক অনেক সুবিধা হবে, ঠিক আছে। তো প্রথমত আমরা যেটা করেছিলাম কি, আমরা কিন্তু প্রথমে নাম লিখেছিলাম, তার জন্য আমরা টেক্সটে আসবো। সিম্পলি টেক্সটে এসে আপনি অ্যাড এ হেডিংয়ে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনি আপনার ব্র্যান্ডের নাম লিখতে পারেন, যদি মনে করেন লোগো দেবেন সেটাও কীভাবে দেবেন আমি বলে দেবো। আমি এখানে নিজের নাম দিয়ে যেহেতু দেখিয়েছি, আমি কিন্তু নিজের নামই এখানে লিখছি, মঙ্গল JA, দেখুন লিখলাম। তো এখানে পুরোটা আমি ক্যাপিটাল লেটার লিখেছি, ঠিক আছে। আপনি যদি ক্যাপিটাল লেটার না লিখতে নাও পারেন, আমি এখান থেকে কিন্তু ফন্টের সাইজ যেটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি 28 না দিয়ে আমি যদি এখানে দেখুন, এইখানে আমরা ফন্টের সাইজ ইউজ করছি 48 আর হচ্ছে 18। আচ্ছা, এখানে আমরা ফন্টের সাইজ ইউজ করব 48 ইউজ করে এই মিডিল বরাবর কিন্তু আমি সুন্দর করে বসাবো। আর এই ফন্টের সাইজটা আপনি একটু অন্য দিয়ে দেবেন, আমি যেমন এখানে দিয়ে দিচ্ছি সাপোজ পপিন্স দিয়ে দিচ্ছি, পপিন্স আমি বোল্ড দিয়ে দিচ্ছি। এখানে যদি এক্সট্রা বোল্ড দিই এইভাবে লাগছে, ব্ল্যাক দিলে বোল্ড দিয়ে দিলাম আমি, ঠিক আছে, সেমি বোল্ড বোল্ড দিলাম, পপিন্স থেকে আমি বোল্ডটা দিলাম অ্যারোতে ক্লিক করে, ঠিক আছে। দেন এইখান থেকে এটাকে ডুপ্লিকেট করে আমি এখানে কি করছি, এখানে আর একটা লিখবো, তবে আমরা ডুপ্লিকেট করে রাখলাম। তো আমরা কি করেছিলাম, নিজের নাম যে লিখেছিলাম তার নিচে কিন্তু একটা যেটা করেছিলাম কি, একটা সেভ নিয়ে আমরা কিন্তু সেভ নিয়েছিলাম, SHAP, মানে একটা আন্ডারলাইন টাইপের দিয়েছিলাম। এই যে সেভ দেখতে পাচ্ছেন এলিমেন্টে এলে, এই সেভ নিয়ে কিন্তু আমরা একটা আন্ডারলাইন টাইপের দেবো, ঠিক আছে। তো চলুন শেপটা আমি নিয়ে নিই, শেপের কালারটা আমরা হোয়াইট দেব, সুন্দর করে কিন্তু এখানে বসাবো, একদম সরু করে শেপটা নেব এবং মিডিল বরাবর কিন্তু বসাবো। আগে আমরা টেক্সটটা দেখে নেব মিডিল বরাবর আমাদের আছে কিনা, একদম আমরা শেপটাও মিডিল বরাবর কিন্তু আমাদের নামের বসিয়ে, মঙ্গল জাটি নিজের নাম দিয়ে দিলাম। এবং আমি এখানে দিয়ে দেবো যেটা ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট, এখানে আমি লিখে নেব, পুরোটাই ক্যাপিটালে লিখবো। যদি আপনারা ক্যাপিটালে না লেখেন, ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট, এখানে আপনাদের যেটা বিজনেসের আছে সেটা আপনারা দিয়ে দেবেন। তো এইখানে আমি 18 করে নিচ্ছি, আমাদের এটা ফন্টের সাইজ 18ই ছিল। এবং এটাকেও আমরা পপিন্স থেকে আমরা কি করব, এই পপিন্সটাকে আমরা কিন্তু উইথটা কমাবো, মানে হচ্ছে বোল্ড রাখবো না, রেগুলার করব, তবে কিন্তু ভালো লাগবে, দেখুন তবে কিন্তু আমাদের ভালো লাগবে। এটাকে আমরা এই বরাবর কিন্তু জায়গায় বসাবো, ঠিক আছে, এই জায়গা। আর একটা কি দেখুন, এখানে আমাদের স্মল লেটার মিডিলগুলো হয়ে গেছে, আমরা এখান থেকে এই যে আপার কেসটা এটাকে আপার কেস করে দেবো। তো ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট আমরা কিন্তু সুন্দরভাবে বসিয়ে দিলাম। কালার, এইটা যেটা কালার দেবো আমরা দেবো ইয়েলো কালার, যেটা আমরা কর্নার রাউন্ডিংয়ে দিয়েছি, তবে কিন্তু আমাদের ভালো লাগবে। দেখুন দুটো কালার আমি ইয়েলো দিয়ে দিলাম, একদম সুন্দর করে কিন্তু আমি বসিয়ে নিয়েছি। ব্যাকগ্রাউন্ডটা যদি আপনার এরকম সরে যায়, আর সরে যেতে পারে, আপনারা কি করবেন, এই লক করে দেবেন, লক, ঠিক আছে, লক করলে আর সরবে না কিন্তু, ঠিক আছে। তো আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে পুরোটা লক করে নিয়েছি, এটাকে পুরো একদম মিডিল বরাবর আমরা কিন্তু বসাবো। ওকে, মিডিল বরাবর বসিয়ে নিলাম। তো এবার কাজ কি, আমাদের এই রাইট সাইডের লেখা কাজ, রাইট সাইডে লেখার আগে আমাদের একটা এই যে আমরা ইউজ করেছিলাম, এইখানে শেপ ইউজ করেছিলাম, এইখানে আমরা কিন্তু এইখানেও একটা ইউজ করব, যাতে আমাদের ডিজাইনটা কিন্তু
লুকসটা কিন্তু ভালো লাগে। ঠিক আছে, যে আমরা ইউজ করেছিলাম একটা শেপ, যদি আপনাদের দেখায় এটাকে ডুপ্লিকেট করে নিয়ে আমরা কিন্তু রোটেট করে নিয়ে কিন্তু আমরা কি করব, 90 ডিগ্রি করে কিন্তু আমরা একদম মিডিল বরাবর সুন্দর করে বসিয়ে দেবো। ঠিক আছে, একদম মিডিল বরাবর কিন্তু সুন্দর করে বসিয়ে দেবো। এই যে মিডিল বরাবর বসিয়ে দিলাম, একদম মিডিল বরাবর কিন্তু আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে, ওকে, বসিয়ে দিলাম। এবারে আমাদের কাজ কি, এবার আমাদের কাজ এই সাইডে লেখা, মানে লেখা বলতে কি আমরা আমাদের অ্যাড্রেস ডিটেল সেগুলো কিন্তু আমরা লিখবো। তারপরে আমরা একটা ব্যাক সাইডেরও ফটো আমরা কিন্তু বানাবো। তো আমাদের প্রথম কাজ আবারও একবার স্কেল নেব, এই যে স্কেলটা আছে এখান থেকে এই মার্জিনটা টেনে নেব, একটু ছেড়ে কিন্তু আমরা এটা ডিজাইন করব। এইখান থেকে আমরা কিন্তু লিখবো এই জায়গাটা থেকে। ঠিক আছে, এইখান থেকে তো আমরা আগে লিখে নিই। চলুন টেক্সটে ক্লিক করবো। এখানে আমরা এটাকেই কি করতে পারি, আমরা এটাকেই কিন্তু এই সিলেক্ট করে এই যে ডুপ্লিকেট অপশান আছে এটাকে আমরা ডুপ্লিকেট করে নিলাম। ঠিক আছে, কারণ আমাদের সাইজ এবং টেক্সটের স্টাইল সেম থাকবে, আমরা বারবার লিখবো না। প্রথমত আমরা কি করব, ভিলেজ VILL স্পেস দেব, হাইপেন দেব, ভিলেজ ধরুন আপনাদের যেটা হবে সেটা লিখে দেবেন, আমি এখানে লিখে দিচ্ছি। দেন হচ্ছে পোস্ট P.O। এখানে দেখুন আমাদের মিডিল অ্যালাইনমেন্ট হয়ে যাচ্ছে। আমাদের কি করবো, এটাকে সব অল্ট সিলেক্ট কন্ট্রোল F প্রেস করে এইটাকে অ্যালাইনমেন্টটা লেফট সাইড করে দেবেন, স্পেস দেবেন, হাইপেন দেবেন। আমি এখানে পোস্ট অফিস জাস্ট আপনাদের যেটা আছে সেটা লিখে দেবেন, আমি এখানে পোস্ট অফিস বলে লিখে দিচ্ছি। দেন আপনাদের এখানে PS দেবেন, P.S, সব ক্যাপিটাল লেটার আমি দিচ্ছি স্পেস দিয়ে। এখানে পুলিশ স্টেশন লিখবেন, পুলিশ স্টেশন দিয়ে দেবেন। তারপর ডিস্ট্রিক্ট লিখবেন, স্পেস দিয়ে হাইপেন দেবেন। এইভাবে আপনারা দিয়ে দেবেন জিনিসটা। তো এইখানে চলুন আমি সুন্দর করে বসিয়ে দিই। এবার আইকনও আমরা ইউজ করব যাতে আমাদের ডিজাইনটা ভালো লাগে, আমরা অবশ্যই ইউজ করব। তো এটা ইউজ করার পর আমরা এটাকে ডুপ্লিকেট করে নেব, ডুপ্লিকেট করে একটু ছেড়ে আমরা নিচের দিকে এখানে কি করব, এগুলোকে আমরা অল বাদ দিয়ে আমরা কি করব, আমরা এখানে মোবাইল নাম্বার দেব। ধরুন আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দেবেন, আমি এখানে 1 2 3 4 5 6 7 8 9 0। ঠিক আছে, দিয়ে দিলাম। আপনাদের ইমেলটা দেবেন, আমি ইমেলটা স্মল লেটার অবশ্যই দেবো। আচ্ছা, এইখানে যখন লিখবেন ক্যাপিটাল হয়ে গেলে আপনারা এটাকে আবার অফ করে দেবেন। ঠিক আছে, তাহলে আবার আপনার স্মল লেটার লেখা শুরু হয়ে যাবে, HELLO। দিয়ে দেবেন এইভাবে, আবার এন্টার দেবেন। ওয়েবসাইট দেবেন আপনাদের যদি ওয়েবসাইট থাকে, যদি কোম্পানির বানান ওয়েবসাইট দিয়ে দেবেন। এইভাবে কিন্তু আপনারা সুন্দর করে দিয়ে দেবেন। ঠিক আছে, এইভাবে। এবার আমাদের কাজ হচ্ছে কি আইকন দেওয়া, আইকন দেওয়া। ওকে, তো আইকন দেওয়ার জন্য আমাদের যেহেতু এটা অ্যাড্রেস, আমরা কি করব, আবারও এইখান থেকে একটা এই যে স্কেল আছে এইভাবে স্কেলটা আমরা নিয়ে চলে আসবো। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা স্কেলটা দেবো, এর মাঝে মাঝে আমরা আইকন দেবো। এলিমেন্টসে আসবেন, সিম্পলি কোথায় আসবেন, এলিমেন্টসে এখানে লিখবেন আপনারা প্রথমত কল আইকন লিখবেন, ধরুন কল আইকন লিখবেন। এখানে দেখুন আমরা যদি একটু জুম আউট করে দেখাই আমাদের ডিজাইনটা কিন্তু এইভাবে শো হচ্ছে। দেখুন আমি একবার দেখাচ্ছি আপনাদের, এইগুলো কিন্তু আইকন না দিলে কিন্তু আমাদের বাজে লাগবে, সেই কারণে আমরা আইকনগুলো আগে দিয়ে নিই। হ্যাঁ, আইকনগুলো দেবো তারপরে কিন্তু করবো। আর এই যে দুটোকে আমরা শিফট চেপে সিলেক্ট করে আমরা কিন্তু একটু নিচের দিকে নিয়ে আসবো, একদম মিডিল বরাবর বসিয়ে নেবো। ঠিক আছে, আমরা একবার দেখাই আপনাদের ফুল স্ক্রিন করে দেখুন, তবে কিন্তু ভালো লাগবে। আর এগুলোতে আইকন না ইউজ করলে কিন্তু বাজে লাগবে, আমরা আইকন ইউজ করব অবশ্যই। চলুন আগে আমরা কি ইউজ করবো, কল আইকন। এইখানে দেখুন হোম আইকন সব পরপর ইউজ করব। কল আইকন আমি ইউজ করলাম, কালার দেবো, আমি কি দেবো, কালার ইয়েলো কালার দেবো, মানে আমার যেটা রাউন্ডিং কর্নার রাউন্ডিং কালার আছে আমি সুন্দর করে এই জায়গায় কিন্তু বসাবো। আচ্ছা, এই জায়গাগুলো যখন করবেন একটু জুম করে করবেন। ঠিক আছে, তবে কিন্তু আপনাদের ভালো লাগবে করতে এবং দেখতেও পারবেন কতটা সুন্দর লাগছে। ঠিক আছে, আর কতটা ছোট দেবেন কতটা বড় দেবেন সেটা কিন্তু আপনি এইখানে কিন্তু মার্জিন টেনে নেবেন। ঠিক আছে, এইখানে যে আমরা কল আইকনটা দিচ্ছি আমরা একটু এই সাইডে টেনে নেবো, নাহলে স্পেসটা থাকবে না।
অ্যালাইনমেন্ট না হলে মেনটেন হবে না আমাদের, ঠিক আছে। আর এখানে একটা কথা বলি, আপনারা যদি ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইন শিখতে চান আমাদের গ্রুপে জয়েন হতে পারেন, ঠিক আছে। গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে। কল আইকন দিলাম, এরপর আমরা ইমেল আইকন ইউজ করব। এলিমেন্টেই আসবো আমরা, ইমেল আইকন। খুব সহজে আপনারা ডিজাইন করতে পারবেন। আপনারা কীভাবে ফটো ইউজ করবেন, আপনারা যদি কোনো লোগো ইউজ করেন সেটাও ইউজ করতে হবে। আমরা এগুলোতে রাউন্ড ইউজ করবো তবেই ভালো লাগবে, আমরা অন্যগুলো ইউজ করলে কিন্তু আমাদের ভালো লাগবে না। কালারটা আমরা ইয়েলো একরকমই কালার রাখবো, ঠিক আছে, না হলে কিন্তু ভালো লাগবে না। তো এখানে আমরা ইমেল যে আইকনটা আছে সেটাও আমরা এখানে বসাবো, সুন্দর করে বসিয়ে নেব। দেখুন একদম মিডিল বরাবর বসাবো, তবে কিন্তু ভালো লাগবে। একদম দেখুন দুটো যে আমরা মার্জিনটা টেনেছি কতটা কাজ দেখুন। দেন হচ্ছে ইমেল আইকনের পর আমরা ওয়েবসাইট আইকন, ওয়েবসাইট আইকন দেব। এই যে এইটা আমরা দেব, ইউজ করব। কালার আমরা সেমভাবে ইয়েলো ইউজ করব, মানে যে কালারটা আমরা কর্নারে ইউজ করেছি আলটিমেটলি সেটাও কিন্তু আমরা এইখানে সুন্দরভাবে কিন্তু ইউজ করব। মিডিল বরাবর বসাবো একদম, যাতে মিডিলে খুব সুন্দরভাবে আমাদের গ্যাপটা হয়। দেখুন কতটা আমরা ফাইনিংভাবে জিনিসগুলো করছি, দেখুন একদম যাতে ভালো লাগে, ঠিক আছে। একদম ফিনিশিং পয়েন্টটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। তো এইখানে এবার আমাদের একটা হোম আইকন দিতে হবে, তবেই ভালো লাগবে। কারণ বাড়ির যেহেতু অ্যাড্রেস বা অফিস অ্যাড্রেস, একটা অফিস বা অফিস অ্যাড্রেস এরকম টাইপের হোম আইকন দিলেই মনে হবে। এই যে রাউন্ডেড টাইপের আমরা ইউজ করব। কালারটা আমরা এই কালারটা ইউজ করব ইয়েলো, এবং সেকেন্ড কালারটা সাদাটা ইউজ করব ব্ল্যাক, তবেই কিন্তু ভালো লাগবে। দেখুন যেমন আমাদের নিচের আইকনগুলো কিন্তু আলটিমেটলি আছে, না হলে কিন্তু দুটো একটা যদি আলাদা হয়ে যায় জিনিসটা কিন্তু বাজে লাগবে। আমরা ব্যাক সাইডও করবো, আপনারা ধীরে ধীরে করবেন, যখন করবেন অবশ্যই খুব সুন্দরভাবে আপনারা কিন্তু করতে পারবেন। দেখুন আমরা যদি একবার দেখি জিনিসটা কতটা ফিনিশিংয়ের সাথে লাগছে, দেখুন এইখানে দেখুন হোম আইকন একদম মিডিল, কতটা স্পেস আছে, হোয়াইট স্পেস কতটা রেখেছি দেখুন। হ্যাঁ, এখানে যে আমাদের এটা নিয়েছি যে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছে দেখুন। এবারে আমরা এটা করে নিলাম, দেখুন খুব সুন্দরভাবে আমরা এটা কিন্তু করে নিলাম। এটাকে আমরা কি করব, ডুপ্লিকেট করে নেব ব্যাকগ্রাউন্ড ব্যাক সাইডটা করার জন্য, ঠিক আছে। এখানে যদি আপনি লোগো ইউজ করতে চান সিম্পলি আপনি কি করবেন, এলিমেন্ট থেকে আপনি কিন্তু একটা ফ্রেম ইউজ করবেন, FRAME ফ্রেম ইউজ করে আপনি জাস্ট এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। ফ্রেমটা ইউজ করে আর একটু মিডলে আপনি লোগোটা যতটা বড় দিতে চান ততটা আপনি দিয়ে দেবেন যদি ইউজ করতে চান, ঠিক আছে। আপনি সিম্পলি আপলোড থেকে আপলোড করেন, সাপোজ আমি আমার ফটোটা দিয়ে দেখাচ্ছি, এইভাবে কিন্তু আপনি লোগোটা আপলোড করে এইটাকে কিন্তু একটু নিচের দিকে নামিয়ে আনবেন, তাহলেই কিন্তু আপনার ম্যাচটা হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে কিন্তু করবেন, যতটা নিচে নামানোর দরকার পুরোটা না, যতটা দরকার ততটা, এইভাবে কিন্তু আপনি ম্যাচটা করে ফেলতে হবে। তো আমি এখানে লোগো ইউজ করছি না, আপনারা যদি কোনো ব্র্যান্ডের কাজ আছে, আপনি যদি নিজে ভিজিটিং কার্ডের কাজ করতেন তাহলে কিন্তু লোগোটা ইউজ করেন। তো আমাদের এইগুলো কাজ হয়ে গেছে, আমরা এগুলো কি করব, এই মার্জিনগুলো ধরে আমরা লেফট সাইডে করে দিচ্ছি, মানে বার করে দিলাম, ঠিক আছে। তো এখন আমাদের ফ্রন্ট পেজ তৈরি হয়ে গেছে। এটা আমরা কি করব, এবার একটা ব্যাক পেজ তৈরি করব। সিম্পলি এটাকে ডুপ্লিকেট পেজে ক্লিক করব। ডুপ্লিকেট পেজে ক্লিক করার পর আমরা জাস্ট এই যেগুলো আছে এগুলোকে আমরা সিলেক্ট করে করে ডিলিট করে দেবো। এইগুলোকে সিলেক্ট করব, ডিলিট করে দেবো। দেখুন এটাকে ডিলিট করে দিলাম এবং এইটাকে অল সিলেক্ট করে আমরা জাস্ট এটাকে মিডিল বরাবর একদম সুন্দর করে কিন্তু আমরা এটাকে বসাবো, তাহলেই কিন্তু আমাদের জিনিসটা হয়ে যাবে। আর এইখানে দেখুন আমাদের একটা জিনিস করতে হবে, এই যে জিনিসটা আছে আমরা যেটা করেছি এইখানে জাস্ট একটা ডুপ্লিকেট করে নেবেন, ডুপ্লিকেট করে একটু নিচে জাস্ট আপনার ওয়েবসাইটটা ব্যাক সাইডে লিখে দেবেন, তাহলে আরও প্রিমিয়াম লাগবে। সুন্দর করে লিখে দেবেন। আর এটাকে কিন্তু অবশ্যই 3 লাইনে ক্লিক করে স্মল লেটারে করে নেবেন, ওয়েবসাইট কিন্তু সবসময় স্মল লেটারে হয়, ঠিক আছে। তো এটাকে একদম সুন্দর করে বসিয়ে নেবেন। দেখুন আমাদের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ তৈরি। এবার আপনি চাইলে এটাকে শেয়ার থেকে এইখান থেকে ডাউনলোড করে আপনি PNG করলে আপনার কিন্তু PNG ডাউনলোড হবে। আপনি একটা একটা করে পেজ সিলেক্ট করবেন, ডাউনলোড করবেন, সিলেক্ট করে ডাউনলোড করলেই কিন্তু আপনার PNG ফরম্যাটে। আর আপনি যদি মনে করেন আমি PDF করব, মানে প্রিন্ট আউট দেবেন, তাহলে কি করবেন, আপনি প্রিন্ট আউট দিলে কিন্তু আপনি কি করবেন, PDF ফরম্যাট ডাউনলোড করবেন। PDF কীভাবে করবেন, শেয়ার করবেন, ডাউনলোডে ক্লিক করবেন, PNGটাকে PDF করবেন। যদি আপনি প্রিন্ট করতেন এই যে PDF প্রিন্ট সিলেক্ট করে সিম্পলি ডাউনলোডে টিক দেবেন।
আর আপনি যদি মকআপ করতে চান ফটো আকারে পিএনজি বা জেপিজি আকারে ডাউনলোড করবেন। আমি এখানে আপনাদের দেখিয়ে দিই পিডিএফ ফরম্যাটে কেমন লাগবে আপনাদের। এই যে আপনারা এটাকে কিন্তু সুন্দরভাবে প্রিন্ট দিয়ে নিতে পারবেন। আপনারা পিডিএফ একদম নিট অ্যান্ড ক্লিন আসবে, আপনারা যতই জুম করুন কোনো ফাটবে না যদি প্রিন্ট আউট দেন, ঠিক আছে। সুন্দর কিন্তু আপনাদের একটা ডিজাইন হয়ে যাবে। এই যে ফ্রন্ট পেজ আর ব্যাক পেজ, আপনি যেখানে প্রিন্ট আউট করাবেন সেখানে বলবেন, প্রিন্ট আউট কিন্তু সুন্দরভাবে পিডিএফ করে ডাউনলোড হয়ে যাবে। এবার যদি আপনি মকআপ তৈরি করতে চান, সিম্পলি আপনি কোথায় যাবেন, ফটোপিয়া বলে একটা ওয়েবসাইট আছে, ফটোপিয়া, এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে এসে আপনারা যে পিএনজিটা ডাউনলোড করেছেন ফ্রন্ট পেজ, ঠিক আছে, এই যে এটা যে ডাউনলোড করে নিয়েছেন, এবারে আপনারা এখান থেকে কোনো মকআপ, ঠিক আছে, কোনো মকআপকে কিন্তু ইউজ করে কিন্তু আপনারা করতে পারবেন। আপনাদের মকআপ ইউজ করে আপনারা বিভিন্ন ধরনের মকআপ, যদি ভিজিটিং কার্ড মকআপ আপনারা ইউজ করেন, তো ভিজিটিং কার্ডের কিন্তু মকআপ আপনারা ইউজ করে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। আপনাদের জন্য কিছু মকআপের লিঙ্ক আমি দিয়ে দেব, এইভাবে কিন্তু আপনারা মকআপ ইউজ করে কিন্তু ইউজ করতে পারবেন। খুব সুন্দর লাগবে যদি ভিজিটিং কার্ড মকআপ আপনারা ক্লায়েন্টকে পাঠান, আপনাদের কিন্তু একবারেই কিন্তু আপনাদের ভিজিটিং কার্ড কিন্তু পছন্দ করে নেবে ক্লায়েন্ট, ঠিক আছে। এই ধরনের যদি আপনারা মকআপ ইউজ করেন, আমি যদি এটা দিয়ে দেখাই, বা আপনারা এখান থেকে ডিরেক্ট ওপেনও করতে পারবেন, এই ধরনের মকআপ কিন্তু আপনারা যদি ইউজ করেন খুব সুন্দর কিন্তু আপনাদের ডিজাইনটা লাগবে, ঠিক আছে। এই ওপেন ফর্ম কম্পিউটার করলে আপনাদের যে মকআপগুলো দেবো আপনারা কম্পিউটার থেকে ওপেন করে নেবেন, তাহলেই কিন্তু আপনারা খুব ইজিলি, এখানে যেমন আমি দেখাই, এই যে জিনিসটা আছে এইখানে সিম্পলি দেখুন আমরা ওপেন করেছি ফটোশপের মতনই। এইখানে দেখুন এই যে প্লেস, এই যে ছোট্ট টিক মতো আছে ছোট্ট জায়গা, এখানে ডবল ক্লিক করলেই কিন্তু আমরা এইগুলোতে এনে কিন্তু যদি বসাই, এটাকে আমরা যদি ডিলিট করি, ঠিক আছে, এইগুলো যদি আমরা এখানে জাস্ট আমরা ফটোটাকে এখানে টেনে এনে ছেড়ে দিই এবং এইটাকে যদি আমরা প্লেস করে নিই সুন্দর মতো করে, সাইজ মতো আমাদের অবশ্যই প্লেসটা করতে হবে, নাহলে কিন্তু হবে না। তো সাইজ মতো যদি আমরা প্লেস করে নিই, আপনাদের যে মকআপগুলো দেবো সাইজের মকআপ, Ctrl+S প্রেস করতে হবে সিম্পলি। এখানে Ctrl+S সিলেক্ট করলে কিন্তু আমাদের এই যে উপরেরটা হয়ে গেল। এখানে আর একটা আছে দেখুন, এই যে সেকেন্ডটা দেখতে পাচ্ছেন, সেকেন্ডটাও যদি আমরা করি আমাদের কিন্তু এই যে এখানে দেখুন ডবল ক্লিক করলাম, এটাকে যদি আমরা এখানে যদি আমরা এনে আমাদের যে ফ্রন্ট পেজটা আছে ছেড়ে দিই এবং এটাকে সুন্দর করে যদি আমরা বসিয়ে নিই, এটাকে এগুলো কিন্তু কোণ ধরে ধরে টানবেন, ঠিক আছে, কোণ ধরে ধরে একদম সুন্দর করে আমি টানছি এবং এটাকে একটু উপরে সাইজ মতো আপনাদের বসিয়ে নিতে হবে। দেন Ctrl+S প্রেস করুন, সেভ না হলে কিন্তু হবে না। তারপরে এই যে প্রথম যে তিনটে এখানে আছে প্রথমটাই চলে আসবেন, দেখুন এখানে কত সুন্দর কিন্তু লাগছে, দেখুন এখানে কিন্তু কত সুন্দর লাগছে। আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা এখানে ডিলিট করে দিই, দেখুন একটু যদি আপনাদের জুম করে দেখাই, এই দেখুন আমাদের কিন্তু মকআপ আকারে কিন্তু কত সুন্দর লাগছে। দেখুন এইখানে কিন্তু আমরা এটা যদি ডাউনলোড করতে ফাইল, এখান থেকে এক্সপোর্ট, এখান থেকে যদি আপনি জেপিজি করেন আপনার কিন্তু জেপিজি ফরম্যাটে সেভও হয়ে যাবে। আমি যদি ডাউনলোড করে আপনাদের দেখাই, দেখুন কত সুন্দরভাবে কিন্তু আপনাদের ভিজিটিং কার্ডটা মকআপের মধ্যে কিন্তু লাগছে। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালারও কিন্তু চেঞ্জ করতে পারেন। এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ড কালার আপনি অন্য করবেন, সেটাও কিন্তু করতে পারবেন। দেখুন আমি যদি এটা কালার দিই, এই দেখুন সমস্ত কিছুই করা যায়। ব্যাকগ্রাউন্ডে এখানে ফটো ইউজ করা যাবে, যদি আমরা ফটো ইউজ করি সেটাও কিন্তু করা যাবে। তো যাই হোক আমরা কিন্তু খুব ইজিলি আমরা কিন্তু এখান থেকে জিনিসটা ব্যবহার করলাম, ঠিক আছে। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, অনেকটা সময় নিয়ে বানানো হয়েছে, এবং চ্যানেলে নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করছি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিওই পাচ্ছেন এই চ্যানেল থেকে। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।